চাচা কেমন আছে? আছি কোনো রকম। চাচা যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। আছি কোনো রকম না বলে যদি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হতেন। আল্লাহকে তো আমরা সবাই খুশি করতে চাই, তাই না? না, আমি চাই না। প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত শুনে নিশ্চয়ই থমকে গিয়েছেন। চাচা মিয়ার ওপর মনে মনে খেপে গিয়েছেন। বলে কি লোকটা, সে নাকি আল্লাহকে খুশি করতে চায় না। দয়া করে খেপে যাবেন না। পৃথিবীতে উল্টাপাল্টা বুঝ নিয়ে এমন অনেক মানুষই বেঁচে আছে। রেগে খেপে না গিয়ে একটু বুঝিয়ে বললে অনেককেই ভুল ধারণা বা ক্ষোভ থেকে ফিরিয়ে আনা যায়। শুধু এই চাচা মিয়াই না, অনেককেই দেখেছি মহান আল্লাহ তাআলার উপর অসন্তুষ্টি প্রকাশ করতে। এদের কেউ আছে অজ্ঞতাবশত এমনটা করে থাকে, কেউ আছে জ্ঞানের বিশালতার কারণে অহংকারবশত উল্টাপাল্টা কথা বলে থাকে। অনেকে আবার হতাশ গলায় বলে ওঠে, আল্লাহর কাছে কত কিছু চাইলাম, কিছুই দিল না। এই চাচা মিয়াও এই ক্যাটাগরির। তার কথা হলো, নামাজ রোজা করে দেখেছি, কিছুই পাইনি, এই জন্য নামাজের ধারে কাছেও যায় না। আসলে পৃথিবীটাই চলছে গিভ অ্যান্ড টেক নীতিতে। কিছু দাও তো কিছু পাবে। পাওয়া ছাড়া দেওয়ার চিন্তা কেউই করতে চায় না, বরং দিয়েই অনেক সময় পাওয়ার আশা করা যায় না। অনেকটা স্বার্থপর আচরণের মতো। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আল্লাহর কাছ থেকেও আমরা এমনটাই আশা করি। মানে আল্লাহ আগে আমাদেরকে ধন সম্পদ দিক, এরপরে আমরা নামাজ রোজার দিকে যাব, তার আগে না। জঘন্য স্বার্থপর আর কাকে বল? আচ্ছা, একটু ঠান্ডা মাথা হিসাব করুন তো। পৃথিবীতে যেদিন আপনি এলেন সেদিন থেকে হিসাব করুন না, বরং আরেকটু পেছনে যান। যখন আপনি মায়ের পেটে ছিলেন তখন থেকে শুরু করুন হিসাবটা। প্রয়োজনে একটা ক্যালকুলেটর নিন। মায়ের পেটে আপনার তখন 4 মাস চলছে, ভেতরটা পুরোপুরি অন্ধকার, কোনো আলো বাতাস নেই। বাহির থেকে আপনাকে খাবার সাপ্লাই দেওয়ার মতন কেউ নেই, না ফুডপান্ডা, না হাংরি নাকি, না পাঠাও কিংবা ওভার ইটস। তাহলে কে দিল খাবার সাপ্লাই? এরপর আপনি দুনিয়াতে এলেন, মুখ ফুটে কারো কাছে কিছু চাওয়ার মতন শক্তি নেই। কি করে বোঝাবেন ক্ষুধা লেগেছে? হাত পা ছুড়ে কান্না ছাড়া আর কোনো ক্ষমতা নেই। আপনার কান্না দেখে মায়ের মনে গভীর মমতা তৈরি হলো। তিনি বুঝতে পারলেন আপনি এখন ক্ষুধার্ত। মায়ের কাছেই আছে আপনার উপযোগী খাদ্য, যার বিকল্প কিংবা সমকক্ষ আর কিছুই নেই। এবার বলুন তো, আপনার জন্য সময় উপযোগী এই খাবারটি মায়ের শরীরে কে পৌঁছে দিল? কেই বা মায়ের মনে আপনার প্রতি গভীর মমতাবোধ তৈরি করে দিল? আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন, খাবারের চাহিদা বাড়ছে। শুধু বুকের দুধেই যথেষ্ট হচ্ছে না, প্রয়োজন ভাত, মাছ, মাংসের। আপনি তো চাকরি করছেন না, ব্যবসা বাণিজ্য করার মতন অবস্থানে এখন পৌঁছাতে পারেননি। কৃষিকাজ করেন, সেই সক্ষমতাও নেই। দুর্বল, অসহায়, জড়াগ্রস্ত আপনি। এই অসহায় অবস্থায় বয়স উপযোগী আহারের ব্যবস্থা কে করে দিল? এই যে 7, 8, 9 বছর এভাবে আরো বড় হলেন, তখনও আপনার উপর নামাজ ফরজ হয়নি, রোজা, হজ, যাকাত, কুরবানি কিছুই বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু ততদিন পর্যন্ত আপনার প্রয়োজনীয় সবকিছু ঠিকই আল্লাহ আপনার কাছে পৌঁছে দিয়েছেন। এবার বলুন, এর আগ পর্যন্ত আল্লাহকে কি আপনি কিছু দিয়েছেন? দিতে হয়নি, অথচ তারপরও তিনি আপনার প্রয়োজন পূরণ করে এসেছেন। হিসাব করুন তো, কি দেননি আল্লাহ? জামা, জুতা, আহার, আনন্দ, হাসি, সুস্থতা, হাত পা, চোখ, কান সহ সুস্থ সবল সব অঙ্গ প্রত্যঙ্গ কি তিনি দেননি? কখনো কখনো তাকে ভুলে গিয়েছেন, শুধু ভুলেই যাননি, তার নাফরমানিও করেছেন। কিন্তু তবুও তিনি বলেননি, এক ওয়াক্ত নামাজ ছেড়েছ, একটা হাত আমাকে দিয়ে দাও। একবার মিথ্যা বলেছ, একটা কান আমি নিয়ে নিলাম। একবার কারো উপর জুলুম করেছ, একটা চোখ দিলাম অকেজো করে। বলেছেন কি? বলেননি। চিন্তা করুন তিনি কত দয়ালু। তবু আপনি বলছেন আল্লাহ আমাকে কিছুই দেয়নি। না চাইতে যিনি আপনাকে সবকিছু দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তো আর কে আছে আপনার কথা শুনবার? কে আছে আপনার সব প্রয়োজন পূরণ করবার? কেউ তো নেই। তিনি ছাড়া কেউ নেই। তিনি আমাদের কাছে চেয়েছেন কম, দিয়েছেন বেশি। যতটুকু চেয়েছেন আমার প্রয়োজনেই চেয়েছেন। এক ওয়াক্ত নামাজ পড়লে আমাদেরই লাভ, ইবাদতে মনোযোগী হলে আমাদেরই লাভ, গুনাহ থেকে বেঁচে থাকলে ফায়দা আমাদেরই।
দিনের পথে চললে ফায়দাও আমাদের, আল্লাহ এতে কোনো লাভ বা ক্ষতি নেই। কুরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি, চামড়া সবই আমার, আল্লাহ তাআলা কিছুই নেন না। একবার এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও আল্লাহর ওপর ভীষণ অসন্তুষ্ট। রোজার দিনে রোজা রাখতেন না, তার নাকি কষ্ট হয়। ভদ্রলোক একটা চাকরি করতেন, বেতন বেশি, কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। কোম্পানির কাজে তাকে দেশের বিভিন্ন জায়গায় সফর করতে হয়। সফরে কখনো কখনো সকালের খাবার দুপুরে, আবার দুপুরের খাবার রাতে খেতে হয়। কাজের চাপে সারাদিন কিছু খাওয়ারও সুযোগ হয়নি, এমনও হয়েছে। তো ভদ্রলোক বলছিলেন, ইসলাম মানা বহুত কঠিন, এই গরমে সারাদিন পানিটা পর্যন্ত না খেয়ে থাকা যায়। আল্লাহ কেন মুসলমানদের এত কঠিন অবস্থায় ফেললেন? এই প্রশ্নে মেজাজ গরম হয়ে যাওয়ার কথা। আল্লাহকে নিয়ে প্রশ্ন তোলে, কত বড় সাহস! আমি মেজাজ গরম করলাম না, প্রসঙ্গ পাল্টে শান্ত গলায় জানতে চাইলাম, ভাই আপনি তো ইঞ্জিনিয়ার তাই না? তিনি বললেন, জি। ছোটখাটো ইঞ্জিনিয়ার না, দেশে বিদেশে আমার কাজের অনেক সুনাম রয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। আপনার ব্যাচের আপনার মতো সুনাম অর্জন করা আর কেউ কি আছে? ভদ্রলোক গর্বের সঙ্গে বললেন, প্রশ্নই ওঠে না। ক্লাসে আমার ব্যাচের সবগুলো ছিল পাক্কা ফাঁকিবাজ, পরীক্ষায় একজনও আমার চেয়ে ভালো রেজাল্ট করতে পারত না। মাশাআল্লাহ, খুব ট্যালেন্ট ছাত্র ছিলেন আপনি। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? ছোটবেলায় আপনার বাবা যখন আপনাকে স্কুলে ভর্তি করেছিলেন, তখন যদি আপনি বলতেন, ওহো পড়াশোনা এত কঠিন, আমি আর পড়ব না, তাহলে কি আজ এত ভালো ইঞ্জিনিয়ার হয়ে মর্যাদার আসনে বসতে পারতেন? ভদ্রলোক স্মৃতিকাতর হয়ে বললেন, না, কখনোই না। কত কষ্ট করে পড়াশোনা করেছি, গরিবের সংসার, বাবা ঠিক মতন খরচ পাঠাতে পারত না। কতদিন না খেয়ে থেকেছি, দামি শার্ট, দামি প্যান্ট না কিনে টিউশনির টাকা বাঁচিয়ে কত কষ্ট করে পরীক্ষার ফি জমা দিয়েছি। ভদ্রলোক আরো কিছুক্ষণ স্মৃতিচারণ করলেন। আমি বললাম, জি, এটাই বলতে চেয়েছিলাম। না খেয়ে কষ্ট করেছেন বিধায় আজ আপনি এত বড় ইঞ্জিনিয়ার হতে পেরেছেন। সারাদিন না খেয়ে আল্লাহর হুকুম রোজা পালন করলে আপনারই মর্যাদা বাড়বে, আল্লাহর তাতে কিছু যাবে আসবে না। প্রিয় দিনী ভাই, দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্রের মতো। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন বলে আপনি আজকে মর্যাদার আসনে বসতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পরীক্ষা ছাড়াই বেহেশত দিয়ে দিবেন, এ কথা ভাবা কি উচিত হবে? ভদ্রলোক শিক্ষিত মানুষ, কথাটা সহজেই বুঝে ফেললেন। অনেকেই আছে বুঝতে চায় না, অথবা বুঝেও বেবুঝের মতন আচরণ করে। কেউ কেউ আছে নিজের উপর দোষ নিতে চায় না, কোনো না কোনো ভাবে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নির্দোষ থাকতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।